আমি কথাটা একটু সময় নিয়ে বলবো। এটার একটা বড় কারণ হচ্ছে আপাতত জাস্ট কিছু অডিয়েন্স আসো, মানে জাস্ট 1000 অডিয়েন্স আসলে আমি কথা বলা স্টার্ট করবো। তাজু ভাইয়ের পেজ সাসপেন্ড, আজকে দুপুরের ঘটনা। আমাদের এলাকায় তখন ইয়ে ছিল না, মানে কারেন্ট ছিল না, আমরা দেখতে পারি নাই। তাজু ভাই ক্যামেরাম্যান আছে, উনি হইলে আরো ভালো হইতো। সমস্যা নেই, আপনি জাস্ট ধরেন। অডিয়েন্স আসছে 106 জন। আচ্ছা, আপেল আর তুমি এদিকে আসো। স্ক্রিনশট গুলো। আচ্ছা ইয়া ভাই, ওর ক্যামেরাটা মেন কই, একটু দরকার, লাইভে একটু দরকার। আচ্ছা, ওই স্ক্রিনশট গুলো কই? আপেল কই? মুনতাজা আদু ভাই, মুনতাজা আসো দিকে ভাই। আপেল দাদু ভাই পেজটা দাও একটু, একটু লকটা খুলে দাও। 500 জন অডিয়েন্স আছে 521। একটু ওয়েট করেন, 1000 হয়ে যাবে। 1-2000 হোক, 1-2000 অডিয়েন্স হইলে পরে না, 1000 খানিক হলে স্টার্ট করা যাবে, সমস্যা নেই। আমার অডিয়েন্স মেইন ফ্যাক্টর, স্ক্রিনশট এই সাইডে না। ওকে, জাকির কই? জাকির সুন্দর করে আছে অডিয়েন্স 980। 980। আমি কি আসি? আচ্ছা, আমরা কথা বলা শুরু করতেছি। আসি তাজু ভাই 2.0, যার ফলোয়ার 1 মিলিয়ন মাত্র 6 দিনের ব্যবধানে। And এখানে দেখতেছেন উই সাসপেন্ড ইউর পেজ। দিস ইজ বিকজ, মানে এটার কারণ তাজু ভাই 2.0 গো এগেইনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড, মানে তাদের ফেসবুকের যে কমিউনিটি আছে সেটার বিরুদ্ধে গেছে। এটা হচ্ছে কারণ যে এই পেজটা, এখানে কোনো কপিরাইট নাই, কোনো ইস্যুজ নাই, এটা রেজাল্ট। ইউর পেজ হ্যাজ বিন ডিসেবল, বলতেছে ইউর পেজ হ্যাজ বিন ডিসেবল বিকজ ইট ডিডন্ট ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড, মানে আপনার পেজটা ডিসেবল করা হয়েছে, নিষ্ক্রিয় করা হয়েছে, কারণ এটা তাদের যে নিয়ম আছে এই নিয়ম ভঙ্গ করছে, মানে নাই। আচ্ছা, বলতেছে হোয়াই ইজ ইউর পেজ ডিসেবল, কেন ডিসেবল হয়েছে? উই হ্যাভ ডিসেবল ইউর পেজ বিকজ ইট ভায়োলেট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড, তাদের নিয়ম ভঙ্গ করছে। ইউ মে বি এবল টু সি অল ভায়োলেশন দ্যাট লিড ইউর পেজ ব্রিং টেকেন ডাউন, এই ভায়োলেশনগুলো চেক করতে বলছে। এখন ফাইনাল রেজাল্ট দেখেন। উই হ্যাভ রিমুভ ইউর ফেসবুক পেজ ফ্রম ফেসবুক, ইউর পেজ ফ্রম ফেসবুক, মানে ফেসবুক থেকে মুছে দেওয়া হয়েছে। এটা কারণটা দেখেন, হোয়াট হ্যাপেন, কি ঘটছিল এটা জানার দরকার। ইউর আপিল ওয়াজ রিসিভ, মানে আমরা যে আপিল করছি এটা গ্রহণ করছে। অ্যান্ড উই কনফার্মলি দ্যাট, আমরা নিশ্চিত যে ইউর পেজ গোজ এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড, আমরা নিশ্চিত যে আপনার পেজটা আমাদের নিয়ম ভঙ্গ করছে। কমিউনিটি স্ট্যান্ডার্ডের নিয়ম কি? কমিউনিটি স্ট্যান্ডার্ডের নিয়ম ইন্টারনেটে ঘাটলে পাবেন। 8 ধরনের কন্টেন্ট, 8 ধরনের ক্যাটাগরি থেকে সোশ্যাল মিডিয়া কমিউনিটি গাইডলাইনটা দেয়, ব্রেকগ্রাউন্ডটা। সোশ্যাল মিডিয়া কোনো রাজনৈতিক জায়গা না, কোনো সংসদীয় পার্লামেন্টের মতো কোনো প্লেস না, এটা হচ্ছে সামাজিক একটা মাধ্যম। এখানে সামাজিকতার কথা হয়, এখানে মানবিকতার কাজ হয়, কিন্তু এই জায়গায় কিছু কাজ, কোনো জাতিকে ছোট করা, কোনো জাতি গোষ্ঠীকে হেয় করে কথা বলা, অথবা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে সরব ভূমিকা একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে একটা পেজ থেকে প্রত্যাশা করে না। হ্যাঁ, এখন বলতে পারেন যে অনেক পেজ থেকে তো রাজনৈতিক ভিডিও আসে বা অনেক ধরনের, র্যান্ডমলি আসে না দেখবেন, কিন্তু উনি রাজনৈতিক কন্টেন্ট কথা বলে নাই, কিন্তু ইন্টারনেট কিভাবে দেখতেছে। আমি নতুন সরকারকে আদেশ করতেছি, মানে নতুন সরকারকে, নিউ গভর্নমেন্টকে অর্ডার করতেছে একজন কন্টেন্ট ক্রিয়েটর যে এখনো ফেসবুকের কাছে এলিজিবল না, গ্রহণযোগ্য না। কেমনে গ্রহণযোগ্য না? আপনি আমার কাছে তাজু ভাই অনেক ভালো, মন জয় করে ফেলছে, ফলো দিছি, সবাই ফলো দিছি, কিন্তু ফেসবুক কিন্তু এখনো তারা লাইসেন্স দেয় নাই। ফেসবুকের কাছে উনি এখনো এলিজিবল না, গ্রহণযোগ্যতা পাইছে না। ফেসবুক তাকে রিচ দিছে,
কিন্তু তার যে কন্টেন্ট গুলো চুরি করে অন্যরা ছাড়তেছে, ছাড়া মতো যে চুরি করছে তার কাছে একটা প্রোটেকশন আছে, সুরক্ষা, যেটা প্রোটেক্ট করে, যেটা দাবি করতে পারে এটা মালিক আমি। বুঝতে পারছেন? একটা জমির দলিল থাকে, খারিজ থাকে, তারপর দাবি করে এই জমিটা আমি। অন্য কেউ দখলে থাকলে বলে এই জমির কাগজ পেয়ে আমার নামে, রাইট না রং? তখন নিয়মের বেড়াজালে কিন্তু যার কাগজপাতি যার নামে ওই কিন্তু মালিক হয়। তো ওনার ভিডিওগুলো প্রচন্ড পরিমাণ চুরি হইতো, এক একটা ভিডিও ছাড়া মাত্র শত শত আইডি থেকে চুরি হইতো। তার মানে ওনার যে সম্পদ উনি রক্ষা করতে পারেন। একটা কথা বারবার বলতাম না, একবার সবাই ভিডিও করেন না, বলতাম কিনা? বলতাম কন্টেন্ট একটা সম্পদ, এই সম্পদটা আমরা লুটপাট করা শুরু করি। বুঝছেন? ওনার কাছ থেকে আইসে তো কন্টেন্ট নিয়ে গেছে, কিন্তু উনি যে একটা ভিডিও ছাড়ে, ওই ভিডিওটা ছাড়ে তাজু ভাই 2.0 বাংলাদেশে একটা, এই তাজু ভাই 2.0 ওনার পেজও একটা, রাইট? জি পেজ একটা না, আর কিন্তু পেজ নাই, মন ভেঙে গেছে। কিন্তু ইন্টারনেটে সার্চ করেন তাজু ভাই 2.0, শত শত পেজ থাকবেন। এরা কারা? এরা পড়ালেখা করছে। স্কুল করে শেষ করলাম এটা কোনটা? ওই 2.0 হাজার হাজার ফ্যাক্ট পেজ হাজার হাজার যে ফ্যাক্ট পেজ, এটা তো ছদ্ম নাম, মানুষ তো একটা। জি তো ওই যে হাজার হাজার ফ্যাক্ট পেজ যে ওই ভিডিওগুলো ছাড়তেছে, মানুষ দেখতেছে তাজু ভাই 2.0। আমার পরিবারে অনেক লোকজন আছে, কোনটা রিয়েল কোনটা ফ্যাক্ট চিনবে না, এখানে অনেকের পরিবার আছে। আমার ফ্যাক্ট পেজ ব্লু বেস করা, থরসব বিল্লাল, 3 লাখ 4 লাখ মনে ফলোয়ার হয়ে গেছে। আমি যে একটা পোস্ট করলেও ছাড়ে, মানুষ ঠিক চিহ্ন দেখা নাম দেখা তো ভাবে এটা বিল্লাল ভাই চালা। অনেকে বলে ভাই আপনাদের লাইভ করেন, খুঁজ পাই না, সার্চ দিয়ে দিই যে ও আমার ফ্যাক্ট পেজে ফলো করে রাখছে। বুঝতে পারতেছেন? তো এই যে যারা ফ্যাক্ট পেজ গুলো খুলছে, এরা অনেকে বলতেছে কি জানেন, বাবা মা বলে তুই কি করবি, চাকরি বাকরি করছ না, আমি ফ্রিল্যান্সিং করতেছি। আর ফ্রিল্যান্সাররা মানে খারাপ ভাবে নেন না, আপনাদের বদনাম করে, পরিচয় দেয়। যখনই একটা মানুষ ভাইরাল হইলো, যার 1 লাখ ফলোয়ার, ও নাম চেঞ্জ করে তাজু ভাই হয়ে গেল। খোঁজ নিয়ে দেখেন অনেক পেজ তাজু 2.0, আগে নাম ছিল মফিস 2.0, আগে ছিল বাপমা যেটা রাখছে, কিন্তু তাজু ভাইরাল হওয়ার পর বাপমা যে নাম রাখছে ওটা পছন্দ নেই, ভুলে গেছে। তাজু ভাই 2.0 শুনতে খারাপ শোনা যায়। আকিকা দিল, কেউ একজন আকিকা দিত যে আমি তাজু ভাই 2.0, এটা ভালো হইতো না? এটা ভালো ইউনিক কন্টেন্ট হইতো। যে বলতে কতজন আছে? এখন 4300 আছে। 4300 মানুষ দেখতেছে। তাজু 2.0 পেজটা সাসপেন্ড এবং ফাইনালি কমিউনিটি গাইডলাইন ব্রেক করছে। এখানে অনেকেই হচ্ছে কি আমাদের যারা অপছন্দ করে বলবে বিল্লাল ভাই আসছে এই কারণে হয়েছে, বুঝছেন? এইখানকার লোক যারা, এখানকার লোকের মানে এরা যারা গাইড করে, ওদের যারা পছন্দ করে না, ওরা বলবে যে এরা এর ক্ষতিটা করলো। আমাকে যারা অপছন্দ করে ওরা বলবো বিল্লাল ভাই করছে, আর ওদের যারা অপছন্দ করে করবো এরাই করছে, ওরা কিন্তু আমার কথা বলবে না। ঠিকই বলছেন। আর তাজু ভাই কি করবে? তাজু ভাইয়ের মন ভেঙে গেছে। ওই তাজু ভাই আপনি কথা বলেন, আপনি করবেন কি? আমি আর এইসব চালাবো না, আমি চালাইতে পারবো না, আমার পক্ষে এইসব চালানো অসম্ভব। যাদের পক্ষে সম্ভব, এই যে মুখ দিয়ে কইছেন তো, অসম্ভবকে সম্ভব করা হবে তাজু ভাইয়ের কাজ। এন্ড এই মুহূর্তে কতজন দেখতেছে জানি না, 4500। আপনারা লাইভটা কাটার পরে অথবা যদি আমার আইডিটা রিফ্রেশ করে ঢুকেন, দেখবেন ওখানে লেখা আছে বায়ুতে এই পেজটি তাজু ভাই 2.0 কে উপহার দেওয়া হয়েছে। আজ থেকে এই পেজের মালিক তাজু ভাই। আলহামদুলিল্লাহ। 5 এপ্রিল 2026 রাত 10:24 আমি ওনাকে মন থেকে একটা গিফট করলাম। এবং আমি সেই সাথে বলে রাখতে চাই, এইখানে কোনো সাইবার অ্যাটাক হয় নাই, এখানে কেউ একটা কপিরাইট দেয় নাই, এখানে একটা মিস্টেক হয়েছে। আমরা হয়তো ভালোবেসে ওই জিনিসটা গ্রহণ করছি যে সরকারি রেটে, মজা লাগছে শুনতে, ভালো লাগছে না? কিন্তু ফেসবুক গভর্নমেন্ট রেট কে প্রেজেন্ট করবে, উনি তো অথরিটি পার্সন না, নন কোনো পার্সন, মানে উনি কি ওয়ার্ল্ড ক্লাস কোন, আমি ছোট করতে চাই বিষয়টা, বুঝলি? গভর্নমেন্টের কোনো পার্সন, এটা সংসদের কোনো ফুটেজ ছিল, এটা আউটসাইড একটা ফুটেজ। এই জায়গাতে সরকারি রেটে কি হচ্ছে, তো এই জিনিসগুলো অনেকটা সেন্সিটিভ, রং ইনফরমেশন মধ্যে যায়, বুঝতে পারছেন? আমরা তো ভালো লাগছে কথাটা, বুঝতেছেন? জি ভাই। আমি নতুন সরকারকে, এটা আমার আদেশ, আমার কাছে মজা লাগছে যে ভাই কত সহজ সরল। কিন্তু আসলে কি আদেশ করা যায় একটা দেশের সরকারকে? না,
সো এটা অন্য দেশের মানুষ তো ও বুঝবে না যে ওই করছে। কখনই না। আমরা হয়তো ফিলিংসটা বুঝবো যে উত্তরবঙ্গের মানুষ অনেক সহজ সরল সাদা সিধা। এই যে এলোমেলো চুলগুলো আমার কাছে ভালো লাগতেছে, বুঝছেন? আমার কাছে ভালো লাগলে কি হবে? পছন্দের মানুষের কাছে এরকম চুল যদি থাকে ও কেমন দেখা যায়, টেনশন দিবে না। আজকে হয়তো অনেকের কাছে ভালো লাগবে, আজকে তাকে আমরা চিনি, কিন্তু অপরিচিত একটা মানুষের এরকম চুল ভালো লাগবে না, এরকম এরকম ভালো লাগবে না এলোমেলো। কিন্তু যারা ভালোবাসে ওদের কাছে আমাকে অনেক সুন্দর লাগে, বুঝতে পারছি? তাজু ভাই, আমি একটু বলি, এই পেজের বিল্লাল হোসেন নামটা, আমাকে সুযোগ করে দিন। আচ্ছা আমি দিচ্ছি, এই নামটা হুটহাট চেঞ্জ করেন না, এটা এই কারণে আমি ব্যাকেটে তাজু ভাই লিখে দিছি। 2.0টা লেখারও চেঞ্জ করেন না, ভাইওতে দিছি কারণ ওখানে 2.0 ঢুকাইতে পারবেন না নিক নেমে। আর নামটা এই জন্য চেঞ্জ করতেছি না, হুট করে যদি এই নামটা চেঞ্জ করা হয় এটা আবার ইমপার্সোনেট দেখা যাইতে পারে, আমি যে ওনাকে দিলাম কোনো কাজে আসবে না। তো আমার পেজে এই মাসে আমি বলে দিই আমার কন্টেন্ট মনিটাইজেশন আছে, কন্টেন্ট প্রোটেকশন আছে। প্রোটেকশন আছে, এন্ড এই পেজের আন্ডারে আরেকটা মনিটাইজেশন পেজ আছে, ওইটাতে দুই একজনের প্রয়োজনে অ্যাডমিন দিয়ে রাখেন। ওই পেজটা আমাকে একজন গিফট করছিল, থটস অফ বিল্লাল নামে আছে বাংলায়, বাট আমি ভাই চালাই না, ওই যে মন ভেঙে গেলে হয় যেটা আর কি। তো ওইখানে মনে হয় 50-60 ফলোয়ার আছে। আমার কোনো মানে আমি কোনো পেজ খুলি নাই, ওই পেজে দেখবেন অনেকগুলো নাম চেঞ্জ করা। তো এটা যেহেতু আইডি, এই আইডিতে যে ব্যাংক ইনফরমেশন সেট আপটা আছে এই মাসের 21 তারিখে পেড করে দেয়, বুঝছেন? 25-26 তারিখের দিকে যে কেউ চেঞ্জ করে নিয়েন, আমার কাছে যদি আসে কোড আসে আমি দিয়ে দিব, আমার কাছে আসবে, অথবা আমি কাজ করে দিব। মোট কথা আমি এটা দিয়ে দিছি, ব্যাংক ইনফরমেশন এই মুহূর্তে চেঞ্জ করতে চান না, আগের পেমেন্টটা আটকে থাকবে, ঠিক আছে। বুঝতে পারছেন? $300 মতো এরকম, $1100-1200 স্টারের ছিল, আর আমার স্টার ওকে আছে। আর এই পেজের 40টা কপিরাইট আছে, ফেক কপিরাইট, কিন্তু পেজের উপরে কোনো ইফেক্ট পড়ে নাই, পেজের মনিটাইজেশন ওকে আছে, রিকমেন্ডেশন ওকে আছে। আর এখনো তাজু ভাই ভিডিও বানাইলে মিলিয়ন ভিউ হবে, এখনো আমি যদি কন্টেন্ট ছাড়ি মিলিয়ন ভিউ হবে। আমি হয়তো আজকে আপনারা জানেন কিনা, আজকে যদি আমি এই জায়গায় না আসতাম, তাজু ভাইয়ের পেজটা যদি নষ্ট না হইতো, এর 1 ঘন্টা আগে, কালকে মনে হয় রাতে আপডেট হয়েছে, কতজন আছে? 5,000 মানুষ আছে, আপডেট হয়েছে। নাজমুলের পেজটা হঠাৎ করে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে। জি, আজকে নাজমুল, আমি তোমাকে কি বলছিলাম? যে চিন্তা করো না তুমি, আমি আছি, দরকার হলে আমার পেজ তোমারে দিয়ে দিমু। একবার ইনডিরেক্টলি ভাবে বলছে ভাই আমার। মানে আমি মানে নর্মালি আমি বলছি, আর কেউ শুনছো কিনা মুমতাজ হয়তো। আমি ছিলাম। আমি বলছি আমি তোমার পেজ দিব, প্যারা নিও না। ওরটা আমি দেখে বলছি তোমারটা মোটামুটি 100% ব্যাক করবে, কারণ ফাইনালি ওটা ব্যাক করছে। জি, তো তার 1-2 ঘন্টা পরে শুনলাম তাজু ভাইয়ের পেজ সাসপেন্ড। এখন আমাদের সমালোচনা যারা করে, অপছন্দ করে, তাদের আমাদের নামে অনেক কিছুই করবে, কারণ তাদেরও একটু ভিউ নিতে হয়। বাট তাদের জন্য না, সত্য যেটা সেটাই বলি। মানে আমি যদি নাও আসতাম, এই পেজে নষ্ট হয়ে আমার সম্পর্ক নয়, যদি নাও আসতাম, পেজ যদি সাসপেন্ড হয়ে যেত, আমার পেজ আমি এমনিও দিয়ে দিতাম। কারণ বাংলাদেশে একজন থটস অফ বিল্লাল আছে, যে কিনা নিজের সিলভার বাটন দিয়ে দিছে। আমার স্বপ্ন মানুষের মনে থাকা। ঠিক। আমি আছি ইন্টারনেটে ভাই, আমি হারাই নাই, 1 বছর ধরে পেজ ছাড়া আছি। এই মুহূর্তেও 5,000 মানুষ দেখতে, 5,400। 5,400 মানুষ আছে। আমি জাস্ট একটা অনুরোধ করব, গার্ডিয়ান বলে একটা কিছু থাকে, অভিভাবক বলে কিছু থাকে, এবং আসলে যেমন আমাদের গার্ডিয়ান আমরা কেমনে সামলাচ্ছি অনলাইন দুনিয়াটা, আমরা আমাদের মতোই করতেছি, কিন্তু আমরা না বুঝলে আমাদের কিন্তু ইউজ করতো, না হলে আমাদের কারো কাছে সেফ থাকা লাগতো। তো ইন্টারনেটের অনেক কিছু আমরাও বুঝি না। আমি তো কমিউনিটি স্ট্যান্ডার্ড ব্রেক করার আগে, ওটা দেওয়ার আগে কিন্তু আমি এই জিনিসগুলো নোটিশ করি নাই। যখন বলছি নিয়ম মানে না, তখন চিন্তা করছি বানায় কি, কেন নিয়ম মানতো না? সরকারি রেটে জিলাপি, ও অথরিটি কোনো পার্সন না, নতুন বাংলাদেশ, নতুন সরকারকে একটা আদেশ, এবং এটা আমার দাবি। প্রথম মূল টপিকটাই সরকারকে নিয়ে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের অতি দরিদ্র ইউনিয়ন, বারবার মানে একটা ইউনিয়নে অনেক লোক থাকে, অনেক মানুষ থাকে, তার মানে একটা জাতিকে উনি হেয়ভাবে তুলে রিপ্রেজেন্ট করেন নাই। আমরা জানি উনি বরঞ্চ এখানকার কিছু করতে চায়, কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম ডিটেকশন ওইটা বুঝতেছিল না। শব্দগুলো ঠিক ছিল। হ্যাঁ, এই শব্দ চয়ন আমাদের কাছে ভালো লাগতেছে। তো আমি আবার বলতেছি, এই ধরনের কন্টেন্ট দিয়ে সে ভালোবাসা কুড়াইছে, আমরা তাকে ভালোবাসি।
সে যাইবার, সে ফানি ভিডিও বানালে আমি দেখবো, বুঝছেন? যারা ভালো লাগে তার সব ভালো লাগে, সে যাই ভিডিও বানাক দেখবো, মানবিক ভিডিও, ছোট ছোট কাজ করুক, একটা মানুষকে হেল্প করুক, জিলাপি সরকার রেটে না বলে জিলাপি মানুষকে কিনে খাওয়াবে, আমরা এই ধরনের কন্টেন্ট দেখবো। যে আজকে একজনকে জিলাপি কিনে দিলাম, কারণ এই ধরনের কন্টেন্ট আইলে আমি আবার বলে দিলাম, এমনিতেও অনেক কারণে পেজ সাসপেন্ড হতে পারে, অনেক কিছু হতে পারে, বাট এই ধরনের কন্টেন্ট হলে আবার কমিউনিটি গাইডলাইন ব্রেক করবে। সো এটা হলো আমার কথা, অ্যান্ড মন ভাঙা যাবে না, সব আল্লাহ দিছে। এখানে যে আমি আসছি আল্লাহ পাঠাইছে, আর কিছু বলার নেই। ভাইয়ের প্রতিভা তোমার তো বাড়ি ঠিক আছে, ভাইয়ের হ্যাঁ। ইয়াটা একটু চেঞ্জ করতে হবে। কোনটা এই যে পারবে? গভর্নমেন্ট নিয়ে কথা আর বিনোদন দেয় বলবো নাকি ভাই ভাই? আপনি শেষ মন খারাপ করে যাবে আমি অডিয়েন্সের কাছে ফেসবুক আর 7 লাখ ফলোয়ার, ভালোবাসা মানুষরা এই পেজ ওনার ফলো করে দিবেন, আমি মনে করি আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আমার ভালোবাসা মানুষ আছে, তাহলে ভাই 7 লাখ তো এটা আমার ভালোবাসা মানুষ, তাহলে ওনার 1 মিলিয়ন ফলোয়ারটা আছে না, 1.5 মিলিয়ন প্লাস, তার মানে 1.7 মিলিয়ন। 1.7 মিলিয়ন ইনশাআল্লাহ। সবাই এক বিল্লাল ভাইয়ের ভালোবাসা আছে, ভাই নিজের তবে শক্ত রাখবেন। তবে একটা অনুরোধ করব, এই মানুষটার ভিডিও চুরি করেন না। আমার একটা ভিডিও 3000 মানুষ চুরি করছে, ওই ভিডিওটা আমি যে মালিক, ভাই 3000 চুরের মধ্যে আমি যে প্রমাণ করবো, তো আমার তো অসম্ভব ব্যাপার হয়ে একটা জিনিস নিয়ে 2 জন কারাকারি করলে বিচার করুন, যা 500 মানুষ যদি কয় আমার আমার কারে কেমনি কব, এরা কি বুঝে? এখানে ভাই তো আর এলাকার যারা আছেন এখানে কেউ ভুল বুঝেন না, মানে আমরা এই কারণে আসি নাই, আমরা ক্ষতি করার জন্য আসি না, আমাদের দিয়ে ক্ষতি হবে এমন জায়গায় আমরা যাই না কম। কিন্তু প্রত্যেকটা ভালো কাজে অনেক বাধা থাকে, বুঝছেন? আমার কাছে আসছিল, আমি দিতে পারলাম। আমার কাছে 7 লাখ ফলোয়ার পেজ 5 লাখ টাকা হইলো, আমি বিক্রি করতাম না, বুঝতে পারছেন? কারণ গত মাসের আগের মাসে ওই পেজ থেকে আমি 7 লাখ 7.5 লাখ টাকা earn করছি, যখন আমি কার কিনলাম, $5,000 স্টারি ছিল। এটা হচ্ছে ভাইয়ের মন থেকে ভালোবেসে আপনাকে গিফট করছে। দেশের মানুষ যদি তারা এই ভালোবাসতে পারে, আমি ভালোবাসি। অবশ্যই। হ্যাঁ, কথা বল। আচ্ছা, ভাইয়ের কথা বলছি, আপনি বলেন। আসসালামু আলাইকুম, দেশ এবং প্রবাসী যারা আছেন এটা কার? সকলকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আসলে আমাদের এই গ্রামের সরল মানুষটিকে আপনারা অফুরন্ত অল্প সময় অফুরন্ত ভালোবাসা দিয়েছেন। আসলে আমি কিন্তু তাজুকে নিয়ে 3 বছর আগ থেকে মানে চেষ্টা করেছিলাম যে একে নিয়ে দেখি ভাইরাল করা যায় কিনা, কিন্তু দুঃখের বিষয় ও কিন্তু অনেক দিকে পারদর্শী, নাটক করতে পারবে, ফানি ভিডিও, আমার অবলা মিউজিক একটা ইয়ে আছে, ইউটিউব চ্যানেল আছে, ওটার মধ্যে অনেক অনেক ফানি ভিডিও আছে তাদের, এক কথা অনেক কিছু করতে পারবে, প্রতিভা আছে এর ভিতরে ভাই। তো যাই হোক, আমি বিলাল ভাইকে স্যালুট জানাই ভাই। ভাই আমার একটাই চাওয়া, আমি আপনার কাছে চাইবো, আমরা সাইদের পাশে দাঁড়াবো, অবশ্যই খুব হাসি খুশি থাকবো, আমি মন খারাপ দেখবো না, মন খারাপ দেখবো না। তো ভাই মনিটাইজেশন আসছে, কংগ্রেচুলেশন যে তাজু ভাইয়ের মনিটাইজেশন আসছে, এটা আমাদের জন্য সৌভাগ্যের। আপনারা অনেকে বলতে পারেন যে আসলে বেলাল ভাই আসছে, হ্যাঁ এরকমের কোনো কিছু, ভাই না ভাই, মানে অত্যন্ত ভালো মনের মানুষ। আমি বলবো যে বেলাল ভাই তাজু ভাইকে যে পেজটা গিফট করেছে, তাজু ভাই যদি মানুষের কাউকে কামলা দেয়, ওই খ্যাত নিরাই যদি ধান কাটা ভিডিও ছাড়া যদি ভাই, তবুও দেখবে, আপনারা দেখিয়ে দেবেন, অবশ্যই দেখবো, অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? অবশ্যই। আমি চাইবো যে আপনার সুন্দর সুন্দর ভিডিও বানাবেন, ইনশাল্লাহ, কোন ধরনের যেগুলো কমিউনিটি গাইডলাইন তো বুঝেন, জি বুঝছি। অনেক ভুলের কারণে, ধরেন একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা, আমরা খালি গায়ে দেখলে ছোট বাচ্চা, কিন্তু ইন্টারনেট বুঝবেন ওটা বাচ্চা ছোট, একটা খালি গায়ে একটা ছবির কারণে একটা পেজ পর্যন্ত সাসপেন্ড হয়ে যায়, নষ্ট হয়ে যায়। জানেন আমাদের কাছে অনেক অনেক কিছু কিছু জিনিস আছে অনেক সেন্সিটিভ, যে দা বটি কুড়াল আছে না, মানে অনেক যেগুলো করাক টাইপের থাকে, মানে ধারালো যেটা বেশি বেশি ধারালো যেটা মনে হয়, এগুলো কিন্তু অনেক রিস্কি। তারপরে রক্ত আছে না, এগুলো অনেক জিনিস আছে, তো ইন্টারনেটে ঘাটবেন যে কি কি জিনিস ফেসবুকে দেখানো যাবে না। ভাই আপনি কিছু বলেন, শেষ করবো আমরা। নিজেরে শক্ত রাখেন ভাই। এই যে আমি বুঝি না, উন্নয়ন করতে চাইলে অনেক শক্ত হইতে হবে, আমরা এই পেজ অনেক শক্ত হইতে হবে। যেটা গেছে তার থেকে 1000 গুণ ভালো পাইছেন। কথা বলো। আমার পেজ হারাইছে, দুঃখ নাই, তাও আমি চর উন্নয়ন করতে চাই। ঠিক,
এটা হচ্ছে ভাইয়ের ভালোবাসা। ঠিক আছে ইনশাআল্লাহ। দেখছেন উনি কিন্তু ওনার কথাটা বলে, আমরা যত শিখাই দিব কাজ হবে না। হ্যাঁ তবে ওনার চাওয়াটা বললো না। আমরা কাজ করব, আপনি কাজ করবেন, দাবি না, কাজ করবেন। এখন যেই পেজটা থেকে লাইভ চলতেছে কারণ এই যে এটা তো আপনি যে দাবিগুলো করছেন ওরা আসে নাই, কিন্তু কাজ করে নাই। তো আপনি নিজের কাজ করতে হবে। আপনি ভালোবাসা আছে না, ভক্ত ভালোবাসা মানুষ আছে না, আপনি চলাচলের জন্য কিছু করতেছিল, আমরা টাকা পাঠাবো। আপনার ভক্ত আছে, ভালোবাসা মানুষ আছে। আজকে 1 লক্ষ টাকা ওনাকে দিছে, চিন্তা করতে পারেন। চট্টগ্রাম থেকে এক মেয়ে চট্টগ্রাম থেকে এক আপুর নামটা সহ আমরা ওইভাবে কভার করবো। ঠিক 1 আছে। লাখ টাকা দিছে ভালোবেসে। 1 লাখ টাকা ইনকাম করতে 1 বছর লাগতো ও তাজু ভাই। 2000 ইট দিতে চাইতেছে। ওই আমাদের ফুলপুরের হাইতুল্লাহ ভাই বললো, সেলিম ভাই নামে একজন 2000 মানবিক টাকা কাজ দিয়ে করে। দিবা। মানে চিন্তা করছেন মাসটা কত ভালোবাসায়। যাক না মানুষ আমি ভাই আমার অনলাইন দুনিয়াত বলি, আমার অনলাইন দুনিয়াতে আমি কোনো কিছু বাকি রাখি নাই। আমি মিলিয়ন ভিউ কামাইছি, মিলিয়ন টাকা কামাইছি, ভাইয়া মিলিয়ন ভক্ত শিষ্য আছে আমার। তো আমার কাছে মনে হয় যে আমি যে কিছু করতে পারি, আমার ভক্ত ভালোবাসা মানুষ খুশি হবে। এন্ড আমার এটা আইডি, কিন্তু ভাই আমি আজ থেকে আমার খুব কাছের মানুষ যারা আছে, আমার ওয়াইফ পর্যন্ত এই লাইভটা যদি দেখে থাকো, মানে মেসেঞ্জার আর মেসেজ দিও না। আমি যদি কখনো মানে পেজ তো খুলবো না নর্মালি, যদি আরেকটা আইডি খুলি তো আমার সিলেক্টেড কিছু মানুষের সাথে আমি যোগাযোগ রাখবো, অথবা আপাতত আমি আইডি পেজ খুলতেছি না। তার মানে আমি 2022-এ চলে যাচ্ছি। 2022-এ আমার ফেসবুক ছিল না, 2026-এ আবার আমি ফেসবুক ছাড়া হইলাম। বাট আমার ভক্ত ভালোবাসা মানুষ, আমি ফেসবুকে আছি। দেন তো ভাই ওনাকে ভাই। বলতে, উনি এলাকার মানুষ। দয়া করে আপনার পেজটা দিয়ে একটা না 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 ভাই আমারটা দিয়ে দেন। না 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 আপনি আমার পেজটা দিয়ে দেন। না না না, সমস্যা নাই। আমি বলি এটা কিছু না, আপনি আমারটা দিয়ে দেন ভাই। শুনেন আমি বলি, এটা কেউ মনে করেন না যে ওরে আমি দিয়ে দিলাম। ওর দেওয়ার একটা বড় কারণ বলি, তাজু ভাই যদি নতুন একটা পেজ খুলে জীবনও দাঁড়াইতে পারবে না। ভাই আমারটা দিয়ে দেন, আমারটা বলতেছি গ্রুপে। মনিটাইজেশন নাই, কন্টেন্ট প্রোটেকশন নাই, ভিডিওগুলো একদম চুরি করবে, ছিনতাই করবে। And তার চেয়ে বড় কথা হলো 2 মাসের আগে সে লাইভে ঢুকতে পারবে না। স্টার সেটআপটা নিয়েই তো তার 6 মাস ভোগাবে। আমারটার মধ্যে সবকিছু আছে ভাই, আমারটা দিয়ে দেন। তার সাথে যেহেতু এখন তার সাথে অনেক মানুষ কানেক্টেড, এখন বিল্লাল ভাইকেও চিনে, so ওই থ্রুতে ওনার সাথে সহজে কানেক্ট হইতে পারবে। এই কারণে দিতেছে, আপনারা ভুল বুঝেন না। আচ্ছা ভাইয়া, কোন একদিন হয়তো আপনারটা কাজে লাগবে। আমি অনেকগুলো কমেন্ট পড়ছি, এখান থেকে 2-3টা প্রশ্ন করি। আচ্ছা, এখন থেকে তো মানে যে লাইভটা চলতেছে, এই লাইভটা এই লাইভের যে স্টার আসতেছে এটা ওনার 1590টা শুধু স্টার এটা, আসছে। শুধু এটা না, এই লাইভের আগেও বলি আমার মনে হয় এই মাসে $23 এরকম মনে হয় আর্নিং আছে। এই $23 ওনার। আচ্ছা, আরেকটু বলি যে এই শুধু আমি লাইভটা অনেক অভাবে এখন- আছি, আমি বলি আমি অনেক অভাবে আছি। আমার গত মাসে মনে হয় $300 মতো সামথিং আছে, শুধু ওই পেমেন্টটা আমি রাখবো, গত মাসের পেমেন্টটা। আর আরেকটা জিনিস বলি, মানে এটা মনে করি না যে বিল্লাল ভাই অনেক বড় মনের মানুষ এই কারণে বলতেছে, বাট এটা নর্মাল বিষয়। যেহেতু আমার পেজ ছিল, আমি আর পেজ খুলি নাই, আমি কন্টেন্টার ফ্রি নাই, তো এখানে আমি লাইভ করতাম, টুকটাক অডিয়েন্সের সাথে কানেক্ট থাকতাম। তো আমার একটা ফোন আছে, মাঝে মাঝে আমি অ্যান্ড্রয়েড দিয়েও লাইভে যাইতাম। তো আমার এই মোবাইলটা বিয়ে করার আগে কিনছি, যখন আমার যে ঘরটা দেখানে নিচে পিরা পাক্কা যদি থাকতো, আমার কিন্তু ওই যে iPhone 16 Pro Max টা চুরি হইতো না, নিচ দিয়ে ঢুকছিল। তো ওই সময় আম্মা বলছিল পিরা পাক্কা করতে, মানে ডুয়া যেটা ইয়ার। আমি বলছিলাম আম্মা আমি আমার নিজের জন্য কিছু করতে চাইতেছি। তো আজকে এমন একটা সময় আমার বলতে হচ্ছে এই কথাটা, যে ওই ফোনটা তখন আমি 56,000 টাকা দিয়ে কিনি এরকম মনে হয়, যেটা আমার 1 বছরের জমানো ইনকাম। আমার তখন বেতন 9,630 টাকা তিল করে জমাইছি। এই ফোনটা ঢাকা থেকে সুয়েব ভাই কিনে দিছিল। তো এই ফোনটা দিয়ে এটা হলো আমার জীবনের লাকি ফোন, যেটা দিয়ে আমি 1,07,00,000 টাকা ইনকাম করছি। আর আজকে আমার এই ফোনটা আমার সম্বন্ধে একসময় কন্টেন্ট বানাবো, আমি তাকেও দিই নাই, আমি বলছি একটা ফোন কিনো তুমি। বাট আজকে আমি আসলে মানে আজকে থেকে এই ফোনের প্রতি যে আমার একটা ভালোবাসা, যতটুকু ভালোবাসা ছিল আমি ফোন সহ পেজটা দিয়ে দিচ্ছি। কারণ যেহেতু ওনার একটা যে ফোনটা আছে রেজুলেশন ভালো না, উনি যদি ওনার নর্মাল ফোনটা দেয় আমি নিতাম, কিন্তু আমার অলরেডি একটা ফোন আছে। সো একটা কন্টেন্ট ক্রিয়েটর 2টা ফোন লাগে, একটা অ্যান্ড্রয়েড লাগে নর্মাল সবসময় চেক করার জন্য, কারণ এটা বেশি চার্জ থাকবে না, এটা শুধু ভিডিও বানানোর জন্য।
বুঝতে পারছেন? আর আমি এই পাওয়ার ব্যাংকটা কিনছিলাম 5,000 টাকার মতো। যেহেতু আমার একটা পাওয়ার ব্যাংক, আমার ফোনে চার্জ কম থাকে, আইফোন 12, সো আমার এই পাওয়ার ব্যাংকটা আমার আজকে থেকে দরকার নাই। সো এই পাওয়ার ব্যাংকটা ভাই আপনাকে, তার চেয়ে বড় কথা হলো আমি কিছুই দেই নাই। আমি চাইতেছি, কারণ আমরা নেক্সট কাজ করবো সাইদের এখানে, আমরা যাই কাজটা করে দিই। ক্লিয়ার? আমরা শেষ করি আজকে থেকে। আমার ভালোবাসা মানুষ যারা আছেন, ফ্রেন্ড লিস্টে হয়তো 3-4 হাজার মানুষ আছে, ফ্যামিলি পার্সন, খুব রিলেটিভস আছেন। আমি মেসেঞ্জার ইনস্টল করে দিয়েছি অলরেডি, ইনস্টাগ্রামও 1 লাখের মতো ফলোয়ার, ওটা ইনস্টল করে দিয়েছি, অ্যান্ড টিকটকও। আমি কন্টেন্টে ব্যাক না করলেও সোশ্যাল মিডিয়াতে আমি আছি। আমার কাছে মনে হয় কিছু কিছু মানুষ আছে, সবাই যদি না মাঠে খেলে তাহলে একটা ফাউল হইলে কেউ ধরবো না যেটা ফাউল হয়েছে, একটা রেফারি থাকে, একটা টিমে একটা কোচ থাকতে হয়। সো কন্টেন্ট ক্রিয়েটরদের কেউ নাই, বুঝছেন? এদের যে একটা বিপদে কেউ পাশে দাঁড়াবো কেউ নাই। সো ওই জায়গাটা আমি থাকতে চাই। শেষ করি। ভাই স্যালুট ভাই আপনার। ঠিক আছে ভাই আপনি কি তাহলে বুঝাই দিলেন তাই একটু। ভাই, আমি আমার 7 লক্ষ ফলোয়ারের পেজটা দিয়ে দিচ্ছি। আর আমি ক্ষমা চাই নিতেছি, আমার অনেক ভালোবাসা মানুষ আছে এটা মানতে নারাজ যে বিল্লাল ভাই আপনার পেজ কেন দিবেন, বাট আমি আছি। আমি তাজু ভাই যখন একটা ভালো কাজ করবে মনে করবেন যে বিল্লাল ভাই ওই ভালো কাজের সাথে আছে, এটাও একটা কন্ট্রিবিউশন। আমার আইফোন 12 যেটা আমি অনেক কষ্ট দিয়ে করে কিনছিলাম, আমার আইফোন 16 প্রো ম্যাক্স কিনছি একদিনের ইনকাম দিয়ে, বাট এটা কিনছি আমার 1 বছর ইনকাম দিয়ে। এখন থেকে তো তাজু ভাইয়ের এই তাজু ভাইয়ের iPhone 12 টা তাজু ভাইয়ের, মোবাইলটা তাজু ভাইয়ের, পাওয়ার ব্যাংকটা পাওয়ার ব্যাংক তাজু ভাইয়ের, আইডিটা পেজটাও, হ্যাঁ, যেটাতে আইডিটাও, মনিটাইজেশন আছে, স্টার সেটআপ আছে, and সবই আছে। হ্যাঁ, ব্যাংক ইনফরমেশনটা 21 তারিখে চেঞ্জ করে দিব। আপনার সাথে কথা ওইটা নিয়ে কোনো চিন্তা নাই। আর এখন থেকে না, শুধু এই আজকে তো 5 তারিখ, 1 তারিখ থেকে এই পেজের মনিটাইজেশনের আর্নিং এ $23 মতো ছিল না, যা আছে এখন থেকে সব ওনার। একটা ছোট করে তালি হয়ে যাক। And আমি বলবো, আমি অধিকার খাটাবো না, চাইলে তাজু ভাই ব্যাকেটে নাম লেখা আছে, উনি যদি বিল্লাল হোসেন চেঞ্জও করতে চায় সমস্যা নাই, বাট আমি গাইডলাইনটা একটু বুঝি দাও, হুট করে চেঞ্জ করতে গেলে এই পেজটাও হারাবে, মানে এই আইডিটা হারাবে। তো এটা একটা স্মৃতি হিসাবে রাখা যায়, জাস্ট এটা আর কিছু না। বিল্লাল ভাই আর এই জন্য তাজু ভাই আমি আরেকটা পেজ খুলতে বলবো না যে কখনো হারায়, এই জন্যই খুলতে বলবো না, কারণ ফেসবুকে এত মানুষ চুরি করে, ওনার এই যে পেজ ভিডিও এত পরিমাণ চুরি হয় কল্পনার বাইরে। কন্টেন্ট প্রোটেকশন ভিডিও টিকানো অনেক কঠিন। এন্ড আমার ভালোবাসার মানুষ যারা আছেন, আমি বলবো ভবিষ্যতে আমি চাই, মানে আমি যদি অসুস্থ থাকি, কোনো মানবিক কাজ যদি চলে, পারভেজ, প্রিন্স নাজমুল, শেরপুরে ভাড়াটিয়া, মুমতাজ, সাইমন, আমাদের বিজে বেলাল, সামা ভাই, শাকিল অফিসিয়াল সহ আমাদের শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর এবং দূর দূরান্তে যারা আছে, এই ধারাটা অব্যাহত রাখতে হবে। আমরা পুরো বাংলাদেশের মানুষের জন্য কাজ না করতে পারলেও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে কন্টেন্ট ক্রিয়েটর কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা জানেন সিএমএস এ সৈনিক যারা অসুস্থ হয় ওদের ট্রিটমেন্ট করা, ওরা পুরো বাংলাদেশের ট্রিটমেন্ট করাইতে পারবে না সাধারণ মানুষের, কিন্তু তাদের সৈন্য আহত হইলে, তাদের সৈন্য অসুস্থ হলে চিকিৎসা করায় কিনা, কারণ তারা দেশের কাজে লাগবে। তো আমার কন্টেন্ট ক্রিয়েটর অসুস্থ থাকলে যার সামর্থ্য আছে সে তো হাত পাতবে না, সে তো চাইবে না, যে সামর্থ্য নাই তাদের পাশে দাঁড়াবে। তাদের চিকিৎসার দায়িত্ব যদি আমরা সব কন্টেন্ট না নিতে পারি, তাহলে আমরা কিসের রেমিটেন্স যোদ্ধা, ঠিক কিসের ডলার কামাবো, ঠিক আমাদের বক্তব্য হবেটা কি, ঠিক মাথায় রাখবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। তাজু ভাই কিছু বলবে কি লাইভে? এখন তো এটা ওনার পেজ। হ্যাঁ, ওনার পেজ। তাজু ভাই, যেহেতু এই মুহূর্তে কান্নায় থেকে ভেঙে আপনি পড়বেন আপনার না, পেজ আমরা থেকে strong থাকতে হবো। একটু বলি, কালকে পিকনিক এই পেজটা বিল্লাল হোসেন ব্র্যাকেটে তাজু ভাই লেখা, এই পেজটা এখন থেকে আপনার, যেটাতে মনিটাইজেশন আছে, মানে ভিডিও এখন মিলিয়ন হিট করলেই আমি কিন্তু দিয়ে অনেক খুশি গেলে জানেন, ডলার আসবে। এমন একটা মুহূর্তে আমি এবং একটা কাজ একটা করতে আইফোন পারছি। পাইলেন, আইফোন 12 প্রো ম্যাক্স, যেটা দিয়ে ভাই 1 কোটি টাকার উপরে ইনকাম করছে, আপনারা এটা good চরাঞ্চলের luck। উন্নয়ন করেন। এবং এখন আপনি লাইভে আছেন, আগে যেভাবে লাইভ করতেন ঠিক সেইভাবে লাইভে 1 মিনিট কথা বলেন। 5300 মানুষ লাইভটা দেখতেছে। ধন্যবাদ বলেন সকলকে। আচ্ছা, প্রেশার না দিই, ঠিক আছে। শেষ করি আমরা।